রে মারিয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়াম গো, আমি আল্লাহ যে সন্তান তোমাকে দিব তার নাম হবে ঈসা আলাইহিস সালাম। আগো মারিয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মারিয়াম গো, আমি আল্লাহ তাকে সম্মানী বানাইব দুনিয়া এবং আখিরাতে। আমি আল্লাহ দুনিয়াতে এত সম্মান এবং মর্যাদার মালিক বানাইব, যুগের আর কাউকে এত সম্মান এবং মর্যাদার মালিক বানাইব না। মরিয়ম গো, যে সন্তানটা আমি আল্লাহ তোমাকে দিব সাধারণ কোন সন্তান না। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আগো মরিয়ম, দুনিয়া এবং আখিরাতে সম্মান এবং মর্যাদার অধিকারী হবে। ওয়া মিনাল মুকাররাবিন, আগো মরিয়ম, নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত হবে। ও মরিয়ম, আমি আল্লাহ তাকে ছোট্ট অবস্থায় কথা বলার যোগ্যতা দিব। আগো মরিয়ম, শুধু তাই না গো, আমি আল্লাহ তাকে ইনজিলের মতো কিতাব প্রদান করব। আমি আল্লাহ তাকে পয়গম্বর বানাইব। আমি আল্লাহ তাকে এমন এমন মুজিজা দিব, আমি আল্লাহ অন্য কোন পয়গম্বরকে এমন মুজিজা দেই নাই। আগো মরিয়ম, ওয়াজিহান ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি আল্লাহ তাকে সম্মান এবং মর্যাদার মালিক বানাইব। ওয়াল আখিরাহ, আখিরাতে আমি আল্লাহ তাকে সম্মান এবং মর্যাদার মালিক বানাইব। তার মাধ্যমে আমি আল্লাহ সুপারিশ করাইয়া অনেক মানুষকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইব। ওয়া মিনাল মুকাররাবিন, ওগো মরিয়ম, সে সাধারণ মানুষ হবে না গো, আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ও মরিয়ম, যে সন্তান আমি আল্লাহ তোমাকে দিব তার কোয়ালিটি হবে ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। ও মরিয়ম, সে মানুষের সাথে কথা বলবে। ইউকাল্লিমুন নাসা, মানুষের সাথে কথা বলবে। ফিল মাহদি ওয়া কাহলা, দুনিয়ায় পৌরত্বে বয়স, পূর্ণ বয়স, একদম বাল্য জীবনে আমি আল্লাহ তার জবান দিয়ে আমি আল্লাহ কথা বের করে দেব। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমি আল্লাহ তাকে ছোট্ট বয়সেও কথা বলার যোগ্যতা দিব, আবার পূর্ণ বয়স, দুনো বয়সে সমান যোগ্যতা দিব। আমি আল্লাহ তাকে মুজিজা হিসাবে এমন যোগ্যতা দিয়েছি আমি জগতের আর কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মিনাস সালিহিন, শুধু তাই না গো মরিয়ম, ওয়া মিনাস সালিহিন, যে সন্তান আমি আল্লাহ তোমাকে দিব উনি নেককার মানুষের অন্তর্ভুক্ত হবেন, উনি আমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ। এবার মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে আর ডাক দিয়া কয়, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ। সুবহানাল্লাহ। প্রভু, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ। ও আমার প্রিয় প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখুন, মারিয়াম আলাইহিস সালাম এবং আল্লাহ সরাসরি কথা বলা, মাঝখানে জিবরাইল। মারিয়াম ডেকে বলেন, আল্লাহ, প্রভু গো, রাব্বি
ও আমার রব আমার পালনে ওয়ালা আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আল্লাহ গো আমার কিভাবে সন্তান হবে? আল্লাহ ওয়ালাম ইয়ামসাসনি বাশার, দুনিয়ার কোন বশর, দুনিয়ার কোন মানব, দুনিয়ার কেউ গো আমি মরিয়মকে জিন্দেগিতে কোনোদিন স্পর্শ করে নাই, আমার গায়ে জীবনে কোনোদিন টাচ করে নাই। প্রভু গো যেখানে আমি কারো সাথে জিন্দেগিতে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, আল্লাহ আমার কিভাবে সন্তান হবে? কালা কাযালিক ক্বালা কাযালিক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওগো মারইয়াম আমি আল্লাহ এইভাবে সন্তান দিব। জিবরাইল আলাইহিস সালাম মাসকারে সফিরে মহৎ উনি বার্তাবাহক, জিবরাইল ডাক দিয়ে বলেন ওগো মারইয়াম কাযালিক এইভাবে তোমার সন্তান হয়ে যাবে। আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তা তিনি সৃষ্টি করেন। আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ সন্তান নাই পুরুষকে আল্লাহ সন্তান দিতে পারেন, আবার যার সন্তান আছে আল্লাহ তার সন্তানকে মরণ দিতে পারেন। জিন্দাকে যিনি মরণ দিতে পারেন, মুর্দাকে যিনি জিন্দা করতে পারেন, জীবিত মানুষকে যিনি মরণ দিতে পারেন, মুর্দা জিনিসকে যিনি জিন্দা করতে পারেন, তার নামই হচ্ছে আল্লাহ। যেরকম ঠিক কিনা? হাজিরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন ইদা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ করার জন্য যখন আল্লাহ ইচ্ছা করেন, বায়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কাজ করার জন্য আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ যখন কোন কাজ করার জন্য শুধুমাত্র অন্তর দিয়ে পরিকল্পনা করেন, আল্লাহ শুধুমাত্র অদ্দুর বলতে হয় কোন হয়ে যাও, এই কথা বলতে দেরি হয়, ফায়াকুনের পর্যায়ে আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। হাজরিনে কেরাম তাহলে যা কিছু হচ্ছে এই ধরাতে সব কার হুকুমে হচ্ছে? আরো যেরকম কার হুকুমে হচ্ছে? আল্লাহর হুকুমে হচ্ছে। এই যে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি যা যা হচ্ছে সব আমাদের দুই হাতে, আমাদের প্রত্যেকের কর্মফল। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ পাক বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় দেখা দিচ্ছে আল্লাহ বলেন অমানুষ এটা তোমাদের দুই হাতের কর্মফল। হাজিরিনে কেরাম আমরা যদি ভালো হয়ে যাই আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করে দিবেন। আসলে আমাদের চরিত্র ভালো না, আমরা প্রত্যেকেই নিজে অপরাধী, মালিককে এই পরিমাণ নারাজ করেছি, আল্লাহ পাক নারাজ হইয়া আমাদেরকে সাইজ করতেছেন একমাত্র আমাদের পাপের কারণে। যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম এজন্য আমরা যদি এখনো তওবা করি, এখনো যদি আল্লাহর দিকে রুজু হই, এখনো যদি আল্লাহর কাছে আমরা ধরা দেই, আল্লাহ পাক সব হালত পরিবর্তন কইরা আল্লাহ শান্তির পরিবেশ সৃষ্টি করে দিতে পারেন। বলুন তো দেখি এই ক্ষমতা আল্লাহর আছে কিনা নাই? আরো যেরকম নাই। এজন্য পৃথিবীর ঐতিহাসিক খুব দুর্দান্ত জালিম বাস এক ব্যক্তির নাম ছিল চেঙ্গিস খাঁ। মানুষের উপর জুলুম নির্যাতন করত, আর সে ডাক দিয়ে বলতো তোমরা নিজে ভালো না, তোমরা যদি ভালো হইতে আমি তোমাদের উপর জুলুম নির্যাতন করতাম না, তোমরা যেদিন ভালো হয়ে যাইবা আমি জুলুম নির্যাতন বন্ধ করে দিব। হাজরিনে কেরাম আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। আমরা তাকে দেখি লন্ডন ওয়ালারা কি বলে, আমেরিকা ওয়ালারা কি বলে,
ভারত কি বলে আমরা ওই দিকে তাকাই, বরং এগুলার দিকে না তাকাইয়া যদি একমাত্র আমাদের মাওলা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতাম, সারা পৃথিবীর সব পরাশক্তি আমাদের পায়ের নিচে মাথা নত করত, ঠিক কিনা? তাকে দেখেন না, আফগানিস্তান সারা পৃথিবী যেখানে তাদের বিরুদ্ধে, লন্ডন বিরুদ্ধে, জার্মান বিরুদ্ধে, জাপান বিরুদ্ধে, আমেরিকা বিরুদ্ধে, চীন বিরুদ্ধে, ভারত বিরুদ্ধে, কাতার বিরুদ্ধে, এমনকি মুসলিম রাষ্ট্র সৌদি আরব পর্যন্ত সেই আফগানিস্তানের বিরুদ্ধে। কিন্তু ওরা যখন সব কিছুকে তোয়াক্কা কইরা আল্লাহর গোলামি করে ওই আমেরিকার লাল কুত্তা বাহিনীর মোকাবেলা করলো, 20 বছর সারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ারের মালিক হওয়ার পরেও লেজ গোটাইয়া পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? যে আল্লাহ তারারে সাহায্য করছে, এই আল্লাহ কি এখনো নাই? আরো যেরকম নাই? ওই আল্লাহ কি শুধু আফগানিস্তানের মুসলমানের জন্য না, ওই আল্লাহ আমাদের জন্য? অবশ্যই ওই আল্লাহ আমাদের জন্য, কিন্তু আমাদের দুর্বলতা, আমরা আল্লাহকে নারাজ কইরা আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে শান্তি তালাশ করি। এই কারণে কেউ আমাদেরকে শান্তি দেয় না, যার কাছে যাই সেই জুলুম করে, নির্যাতন করে। এখনো যদি আমরা তওবা করে আল্লাহর দ্বারস্থ হই, এক সপ্তাহ লাগবেই আল্লাহ সব পরিবর্তন করে দিতে, ঠিক কিনা? হাজরিনে কেরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, মারিয়াম আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের দিকে প্রেরণ কইরা আল্লাহ ঈসা নবীকে জানিয়ে দিলেন, ও ঈসা, আমি আল্লাহ তোমাকে বনি ইসরাইলের দিকে রাসূল বানাইয়া প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈসা পয়গম্বর শুনেন, আমি আল্লাহ তোমাকে বনি ইসরাইলের দিকে রাসূল বানাইয়া প্রেরণ করেছি। ঈসা রে, তোমার কওমের মানুষকে জানায় দাও, হে ঈসা নবী, তুমি তোমার কওমের মানুষকে জানায় দাও, ও আমার পয়গম্বর ঈসা, তোমার জাতিকে জানায় দাও, আন্নী কাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে বনি ইসরাঈলের দিকে রাসূল বানিয়ে প্রেরণ করেছি। ঈসা রে, তোমার কওমের মানুষদেরকে জানিয়ে দাও, আন্নী কাদ জিতুকুম, নিশ্চয়ই আমি ঈসা পয়গম্বর তোমাদের কাছে আগমন করেছি। কি নিয়ে আগমন করেছি? আল্লাহ বলেন, বিআয়াতিল, সুস্পষ্ট দালাইল, কোরআনের বিধিবিধান, তাওরাত জাবুর ইনজিলের বিধিবিধান, আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন, আয়াত, দালাইল, প্রমাণ, বিধান নিয়ে আগমন করেছি। এরা কার পক্ষ থেকে? আল্লাহ তাকে জানিয়ে দিলেন, ঈসা রে, তোমার কওমের মানুষদের জানিয়ে দাও, মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে আগমন করেছি, তোমাদের রবের পক্ষ থেকে আমি তোমাদের কাছে আগমন করেছি, তোমাদের আল্লাহর পক্ষ থেকে। রে কওমের লোকেরা, আমি
ঈসা পয়গম্বর তোমাদের কাছে আগমন করেছে সুস্পষ্ট দালাইল নিয়ে আন্নী কাদ জিতুকুম বিআয়া নিশ্চয় আমি ঈসা পয়গম্বর তোমাদের কাছে এসেছি তোমাদের কাছে আগমন করেছি বিআয়া সুস্পষ্ট দালাইল নিয়ে এটা আমার পক্ষ থেকে আমাদের রবের পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট দালাইল নিয়ে আগমন করেছে দালাইলগুলিকে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জাতির সামনে কোন কোন দলিল নিয়ে আগমন করেছেন কি কি মুজিজা আল্লাহ ঈসা পয়গম্বরকে প্রেরণ দিয়েছিলেন এই সবগুলি মুজিজা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জাতির সামনে তুলে ধরলেন জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1 মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন আল্লাহ প্রত্যেক নবীকে যুগের উপযোগী করে আল্লাহ মুজিজা প্রদান করেছেন সুবহানাল্লাহ আমার আদম নবী থেকে নিয়ে ঈসা নবী আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক সব নবীকে আল্লাহ মুজিজা প্রদান করেছেন প্রত্যেক নবীর মুজিজা কিন্তু এক না সব নবীর মুজিজা কিন্তু এক না আল্লাহ যে যুগে যে মুজিজার দরকার আল্লাহ ওই যুগে ওই মুজিজা দিয়া প্রেরণ করেছেন সুবহানাল্লাহ যে যুগে যে মুজিজা দরকার আল্লাহ ওই যুগের চাহিদা অনুযায়ী আল্লাহ পাক মুজিজা দিয়ে প্রেরণ করেছেন তাকে দেখুন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুগে যখন আরবি সাহিত্যের প্রচলন আমাদের নবীর যুগে আরবি সাহিত্যের খুব প্রচলন ছিল যে যত বেশি বড় সাহিত্যিক উনি সমাজের মানুষের কাছে সবচেয়ে দামি বলে গণ্য ছিল আরব জগতের সবচেয়ে বড় সাহিত্যিক বড় কবি ছিল যার নাম ছিল ইমরাউল কায়েস সে মুহূর্তের ভিতরে একটা গাছকে লক্ষ্য কইরা খুব সুন্দর সাবলীল ভাষায় ফসি বলির ভাষায় সে আরবি কবিতা আবৃত্তি করতে পারত সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আরবি সাহিত্যের যুগে আগমন করলেন আল্লাহ তার হাবিবকে কোরআনের মতো সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা কোরআনের মতো মুজিজা দিয়া আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষের কাছে প্রেরণ করলেন সুবহানাল্লাহ যখন সূরাতুল কাউসার নাজিল হইল সূরাতুল কাউসার যখন নাজিল হইল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার খানায়ে কাবার দেওয়ালের মধ্যে টাঙ্গাইয়া লটকায়া দিলেন যে মাত্র ইমরাউল কায়েস সূরাতুল কাউসার খানা দেখছে খানায়ে কাবার দেওয়ালে টাঙ্গানো এমনি সূরাতুল কাউসার দেখা ইমরাউল কায়েস মন্তব্য করে আর পরে আর কয় ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার জোরে বলেন সুবহানাল্লাহ ওই ইমরাউল কায়েস সূরাতুল কাউসারের দিকে তাকায়া শুরু থেকে শেষ পর্যন্ত তাকায়া দেখে প্রত্যেকটা শব্দে শব্দে আরবি অলংকার এত সুন্দর সূরা এত সুন্দর শব্দ মক্কার মানুষেরা রে এটা মানুষের তৈরি কোন কালাম হতে পারে না সুবহানাল্লাহ বলেন না মানুষের তৈরি এত সুন্দর কালাম হতে পারে না এত সুন্দর কালাম মানুষ তৈরি করতে পারে না মক্কার মানুষেরা রে এটা
আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুতরাং আমার রায় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মোকাবেলা করতে যেও না। লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা মানবের তৈরি কালাম নয়, এটা মানুষের তৈরি কালাম নয়, এটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়া প্রেরণ করলেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল উনি মানুষের কাছে আয়েশা বললেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইরি ফাআনফুখু ফিহা ফায়াকুনু তাইরাম বিইذনিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মুজিজা হইল আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মাটির তৈরি পাখি বানাইয়া উনি যখন ওইটার মধ্যে ফুৎকার দিতেন আর বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই কথা বলতে দেরি মাটির তৈরি পাখিটা সত্যিকার পাখি হইতে একটা সেকেন্ডও দেরি হইতো না। আরো জোরে করেন সুবহানাল্লাহ। সুন্দর করে যে কোনো পাখি তিনি বানাইতেন, পাখি বানাইয়া ফু দিতেন, ফু দিতে দেরি হইতো, সত্যিকারের পাখি হইতে একটা সেকেন্ডও দেরি হইতো না। কওমের মানুষের কাছে আয়েশা উনি বললেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহ পাক আমাকে মুজিজা দিয়েছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইরি, নিশ্চয়ই আমি তোমাদের জন্য পাখির আকৃতিতে মাটি দিয়া পাখি বানাইবো, এরপরে ফাআনফুখু ফিহি, ওই পাখির মধ্যে আমি ঈসা পয়গম্বর ফুৎকার দিব, ফায়াকুনু তাইরাম বিইذনিল্লাহ, ওই পাখিটা আল্লাহর হুকুমে মুহূর্তের ভিতরে জিন্দা হইয়া সত্যিকারের পাখি হইয়া উড়াল দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। তো উনি মাটির তৈরি পাখি বানাইতেন, পাখি বানাইয়া উনি ফুৎকার দিতেন, জিন্দা হয়ে যাইতো। হাজরিনে কেরাম, তাহলে আপনারা এখান থেকে দলিল পেশ করেন না ঈসা পয়গম্বর যেহেতু মাটির তৈরি পাখি বানাইতেন, তাহলে আমরাও বানানো জায়েজ আছে? না না না, ঈসা আলাইহিস সালামের শরীয়তে ওই যুগে মাটির তৈরি পাখি অথবা আকৃতি বানানো জায়েজ ছিল, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে মাটির তৈরি অথবা যে কোনো জিনিস দিয়ে যার প্রাণ আছে এমন আকৃতি, এমন ছবি, এমন মূর্তি বানানো হারাম, এমন মূর্তি তৈরি করা জায়েজ নয়। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের নবীর শরীয়তে পাখি বানানো, মূর্তি বানানো, কুত্তা বানানো, বিলাই বানানো, ব্যাঙ বানানো, ছবি অঙ্কন করা ইত্যাদি জায়েজ নয়। কেন? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই যা আপনি দুনিয়াতে নির্মাণ করেছিলেন ওইটা সামনে হাজির কইরা আল্লাহ বলবেন, এটার ভিতরে জান দাও। বলুন তো দেখে, জান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আরো যেরকম কার? জান যখন দেওয়া যাবে না, আল্লাহ ডাক দিয়ে বলবেন, যেই জিনিসটার ক্ষমতা একমাত্র আমার ছিল, তুমি কেন ওই জায়গায় মাস্টারি করতে গেলে? জবাব দাও। হাজরিনে কারাম, জবাব দেওয়ার কোনো শরত নাই। এই কারণে আমরা দেখা যায় বাজার থেকে ওই পুতুল কিনে আইনা দেই, আবার ওই তৈরি করা কুত্তা, তৈরি করা বিড়াল, তৈরি করা আরো বিভিন্ন প্রাণী আইনা দেই। এগুলো আসলে ঠিক না, কারণ বানানো যেখানে হারাম, হারাম জিনিস নিজের ছেলে মেয়ে নাতি পুতি এদেরকে বিনোদন করার জন্যও দেওয়া উচিত না। হাজরিনে কেরাম, এক নম্বর মুজিজা। দুই নম্বর মুজিজা হইল উনি ডাক দিয়ে কয়, ওয়া উবরিহুল আকমাহা ওয়াল আবরাস। দুই নম্বর মুজিজা, আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছিলেন, উনি জন্মান্ধ মানুষকে চোখে হাত বুলাইলে মুহূর্তের ভিতরে দৃষ্টি শক্তি ফিরত পেয়ে যাইতেন। আরো জোরে গণ্য সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে হাত বুলাইতে দেরি, ভালো হইতে একটা সেকেন্ড দেরি হইতো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী শরীরে হাত বুলাইছেন, হাত বুলাইতে দেরি, ভালো হইতে সুস্থ হইতে একটা সেকেন্ড দেরি না। জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ। এখন দুনিয়ার কোন ডাক্তারের চিকিৎসা করে বালা করার সুযোগ নাই। উনি যখন চোখে হাত বুলাইতেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম হাত বুলানোর সাথে সাথে জন্মান্ধ মানুষটা মুহূর্তের ভিতরে দৃষ্টি শক্তি ফেরত পেয়ে যাইত। শুধু তাই নয়, 3 নম্বর মুজিজা আল্লাহ দিয়েছিলেন, ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। উনি ওনার জাতিকে দাওয়াত দিলেন আর বললেন, শোনো, আল্লাহর হুকুমে মরা মানুষকে আমি জীবিত করতে পারি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনাদের হালতে বোঝা যায় মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা মনে হয় আপনার আছে নাকি? আছে নাকি? তাহলে তো আশ্চর্য হওয়ার কথা। মরা জিনিসকে জীবিত করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, আল্লাহ ক্ষমতা দিলে উনি জীবিত করার ক্ষমতা আছে কিনা নাই? ঈসা আলাইহিস সালাম উনি যখন কোন কবরের পাশে গিয়ে বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, জিন্দা হয়ে যাও, এই কথা বলতে দেরি কবর থেকে মরা মানুষ জীবিত হইয়া ওনার সামনে হাজির হইতে একটা সেকেন্ড দেরি হইত না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রে কওমের লোকেরা, ভালো করে শুনে রাখো, মরা মানুষকে জীবিত করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। শুধু তাই না, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন, আর আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো ঘরের মধ্যে কোন তরকারি দিয়া খেয়ে আসছো আমার সামনে। সুবহানাল্লাহ বলেন। রে কওমের লোকেরা, ঘরের মধ্যে কোন তরকারি দিয়া খেয়ে এসেছো, কোন কোন জিনিস দিয়ে তোমাদের খাবার হয়েছে, আমি আমার সামনে আসলে আমি তোমাদেরকে বলে দিতে পারবো। ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, শুধু তাই না রে, ঘরের মধ্যে কি জমা করে আনছো তাও আমি তোমাদেরকে বলে দিতে পারবো। কি খাই আসছো আর ঘরের মধ্যে কি রাইকা আসছো, সবগুলির বিবরণ আমি ঈসা পয়গম্বর তোমাদের দিতে পারবো। এই ক্ষমতা মহান আল্লাহ আমাকে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমি এতগুলি মুজিজা তোমাদের সামনে নিয়ে আসি, কওমের লোকেরা রে, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। রে বনি ইসরাইলেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, আর আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে ভয় করবা। আল্লাহ কেমন আল্লাহ জানোনি? ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম।
নিশ্চয়ই আল্লাহ আমার রব, ইন্নাল্লাহ রাব্বি, নিশ্চয়ই আল্লাহ আমার রব, ওয়া রাব্বুকুম, তোমাদের রব। সুতরাং তিনি যেহেতু আমাদের তোমাদের রব, ফাবুদুহু, সুতরাং একমাত্র ইবাদত করো কার? আরো জোরে কোন কার? একমাত্র আল্লাহর। হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা। আল্লাহ এক, আল্লাহর গোলামি করো, আল্লাহকে ভয় করো, এই জিনিসটা হচ্ছে একজন, এটা একদম সোজা রাস্তা। এই সোজা পথে চলতে পারো, আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দান করবেন। তখন তারা মানবে দূরের কথা, ঈসা আলাইহিস সালামের কথা মানবে দূরের কথা, ওনাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ঈসা আলাইহিস সালাম ওনার ঘরের মধ্যে আছেন, ঘরের মধ্যে আছেন। যখন বুঝলেন এরা ওনাকে মেরে ফেলবে, ওনার ঘরের মধ্যে তারা ঢুকছে। ঘরের মধ্যে ঢুকছে, উনি তখন ডাক দিয়ে বললেন, মান আনসারি ইলাল্লাহ, হে আমার কওমের লোকেরা, তোমাদের মধ্যে কে আছো যে আল্লাহরে খুশি করার জন্য আমাকে সাহায্য করবে? আমার সাহায্য কর্মী কে হবে আমি তোমাদের কাছে জানতে চাই। যারা একদম পিওর খালিস নির্ভেজাল, এরা ডাক দিয়ে কয়, ঈসা আপনি ভয় করেন না, আমরা আপনার সাথে আছি, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তখন লক্ষ্য করে তাকায় দেখুন, ঈসা আলাইহিস সালাম উনি যখন বুঝলেন এরা ওনাকে মেরে ফেলবে, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেন যে ঈসা আপনি ভয় করেন না, এরা যে ষড়যন্ত্র করছে আমি আল্লাহ এরার ষড়যন্ত্রের জাল এরার গলার মধ্যে লাগাইয়া আমি আল্লাহ এদেরকে সাইজ করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী ঈসা আলাইহিস সালাম, ঘাবড়াবার কিছু নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, এরা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ আপনাকে অভয় দিচ্ছি, ভয় করেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। এদের ষড়যন্ত্রের সবগুলি জাল ছিন্ন করে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। এরা ঢুকছে আল্লাহর পয়গম্বরের ঘরে ওনাকে হত্যা করার জন্য। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার পয়গম্বরের ঘরের ছাদকে ছিদ্র কইরা আমার নবীকে তুমি আসমানের মধ্যে উঠে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম ঘরের ছাদ ছিদ্র কইরা ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠে নিয়ে গেছেন। আর এরা যারা ঢুকছিল ঘরের ভিতরে, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে এরার একজনকে হুবহু ঈসা আলাইহিস সালামের আকৃতি বানাইয়া আল্লাহ দিয়া দিবেন। ঈসা আলাইহিস সালাম তো আকাশে, আর এরা যারা ঢুকছিল ষড়যন্ত্র কইরা ওনাকে হত্যা করবে, আল্লাহ পাক এরার মধ্য থেকে একজনকে একেবারে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা আকৃতি আল্লাহ ঈসার মতো দান কইরা আল্লাহ যখন দিয়া দিছে, এরা ওই ব্যক্তিরে যারা সর্দার সবচাইতে বড় ষড়যন্ত্রকারী ছিল, আল্লাহ পাক তারে ঈসা নবীর আকৃতি বানায়া দিছে। আর বাকি যারা তারা তাকে ঈসা মনে কইরা হত্যা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। নবী হে,
আপনাকে হত্যা করার জন্য এরা ষড়যন্ত্র করেছে, আর আমি আল্লাহ এদের ষড়যন্ত্রের উপযুক্ত বদলা দিয়েছি। আমি আল্লাহ সবচাইতে বড় কৌশলকারী। হাজরিনে কেরাম, এজন্যে ক্ষমতার মালিক হইয়া নির্যাতন করার কোনো সুযোগ নাই। যে কোনো টাইমে আল্লাহ পাক পাকড়াও করতে পারে, এমন মানুষ দিয়া আল্লাহ পাক, এমন মানুষ দিয়া আল্লাহ পাক, আপনি হোক আমাকে হোক যে কাউকে হোক, আল্লাহ এমন মানুষের কাছে আপনি আমাকে ধরাইয়া দিতে পারেন, জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবো না যে এই মানুষটার কাছে হেরে যাব। এজন্য জীবনে কোনোদিন একটা ফকির, একজন ভিক্ষুক মানুষকেও জীবনে কোনোদিন ছোট নজরে দেখতে নাই, অবহেলার নজরে দেখার সুযোগ নাই। এমনও হইতে পারে ওই ফকির, ওই ভিক্ষুক মানুষের কাছে এমন সুরতে আপনি ধরা খাইতে পারেন, উনি ছাড়া আপনাকে উদ্ধার করার মতো কেউ নাই। যে কোনো টাইমে এমন অবস্থার শিকার হইতে পারি। হাজিরিনে কেরাম, এজন্য আমাদের দেশে যারা শাহাদাত বরণ করেছে, এদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক যেন এদেরকে শহীদি মরণ, আল্লাহ পাক এদেরকে শহীদি মর্তবা আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন।